আসসালামু আলাইকুম। আশা করি ভাইয়া আপুরা সবাই ভালো আছেন। আমি আজকে ভিডিওটা শুরু করলাম আমার বোনের শ্বশুরবাড়ি থেকেই। আমাদের কিন্তু যাওয়া হয় নাই। তো এখানে আমার মেজো ভাইয়ের কাছে পিঠা ভাজতে দিছিলাম। সাফওয়ান ডিম খুঁড়তেছে ২টা। তো পিঠাগুলো আমরা আসার পরে বানাইছিলাম, দেখি পরে লাইগা পড়তেছে। আমি যেহেতু একটু কোটাকাটা বাটাবাটি করতেছি, আমার বোন চুলার পাড়ে বসছে। তো অনেক দিন ধরে আমার বোন দুপাহা চুলায় রান্না করে না, যার কারণে চুলাটা ভালো জ্বলতেছে না, অনেক বেশি কষ্ট হইতেছে। আর আজকে যেহেতু একটু রান্না বান্না বেশি বা আমরা আসছি আবার বিকেলবেলা চলে যাব, এই জন্য আমার বোন খুব তাড়াতাড়ি করতেছে। বা ২ চুলা ধরাইছিল কিন্তু আগাইতে পারতেছিল না দেখে আবার পরে একটা চুলা দিলাম জ্বালাইয়া, ওইটার ভিতরে রাজীবে বসে বসে ভাজতেছে। তো ভাজতেছে আর আমি এবার ট্রাই করলাম যে ভিতরে হইতেছে কিনা। তো তেলটা হচ্ছে তিলের তেল আছে না, ওইটা তিল তেল সরিষার তেল এটা মিক্সচার করে একসাথে তারপরে ভাঙাইছিল, যার কারণে এটাতে দিলে ফেনা উঠে যায়। তো রাজীবরে আমার বোন বলছে যে তোর যেটুকু আছে পুরাটুক দেয়া দিতে, ওর যেটুকু লাগবে সেটুকু দেয়া নিছে। তো আমার বোনের এই ভাসুরের মেয়ে আলহামদুলিল্লাহ, ওর কিন্তু বিয়ে হয়েছে, নাম শাকিলা। এর আগে আমার ভিডিওতে কম বেশি দেখছিলেন আপনারা। তো বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, শ্বশুরবাড়ি থেকে আসছে। আর আমি আসছি বেশি করে শাকিলার একটু দেখার জন্য। ও হচ্ছে নিজের বোনের মেয়ের মতো করে সবসময় ডাকাডাকি, মানে ওর কার্যকলাপগুলো একদম আপনের মতোই। হ্যাঁ, যদিও তার ভাসুরের মেয়ে ওইভাবে করে চলে না, সবসময় এমনভাবে খালামণির করে ডাক দেয় যে হ্যাঁ আপন বোনের মেয়ে, এরকম মেয়ে। তো যাই হোক, ওরে অনেকদিন পরে দেখলাম, ভালো লাগলো। নতুন সংসার করতেছে আমার বোনের ভাসুরের মেয়ে। তো দোয়া করবেন সবাই। আর আরেকটা কথা বলি, গেল কালকের ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপু আপনার মা, মানে আমার মার কথা বলছিলেন যে আন্টির শরীরটা শুনছিলাম খারাপ, তো এখন কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমার মা এখন একটু আগে থেকে সুস্থ আছে। যেমন আগে তো একটু তারে হাত ধইরা উঠাইতে বসাইতে হইতো, কারণ ছিল শরীরটা অনেক বেশি দুর্বল। আর এখন আলহামদুলিল্লাহ এখন আর ওইটা করতে হয় না, সে নিজে থেকে অনেকগুলো করতেও পারে বা এখন কাজকামও একটু করতে পারে। যদিও দেখা যায় আমি সাফওয়ান ছোট দেখা মা একটু করে, না হলে মারে করতে দিতাম না। যেমন আমি একটা কাজ করতেছি, সে এই দেখলাম এক ফাঁকে সে আবার সেই রাস্তা চলে যায়। ওরে আনতে গেলে আমি হঠাৎ একটা মাছই কাটতেছি বা একটু মশলাই বাড়তেছি, ও এখন আবার এই জায়গায় একজন মানুষ রাখা তারপরে যাইতে হয়। তো সেই হিসেবে মারে একটু দিয়ে কাজ করাই আমি। তো আমরা বিকেলবেলা চলে যাব। আর রান্নাবান্নাগুলো প্রায় কিন্তু এখন কমপ্লিট, অল্প কিছু বাকি আছে। এদিকে তো মনে করেন যে আসার পরে ৪-৫টা ডাব কাইটা খাওয়া হয়ে গেছে। আসার পরে একটা ডাব কাইটা খাইছিলাম। আর ভাইয়া আবার কাজের থেকে আসছে, সেও আবার ২-৩টা ডাব নিয়ে আসছে, সেগুলো কাইটা দিলে এক জগ পানি হয়েছিল, খাইলাম আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে মারুফেগো বাজারের দিন, সাপ্তাহিক বাজার। তো সে বাজারে যাবে, বসে আছে কখন যাবে। তো একদম প্যান্ট গেঞ্জি ঘড়ি পরে বসে আছে মাশাল্লাহ। আমার কাছে আমার বোনের ছেলে তিনজনের ভিতরে সবচেয়ে বেশি ভালো লাগে মারুফরে, আর সবচেয়ে বেশি মায়া লাগে লিমনের জন্য। লিমনরে অনেক বেশি মায়া লাগে। আর আর কি বলবো, এমনিতে সবার জন্য মন কান্দে যে সবাই ভালো থাক, সুস্থ রাখুক বা ভবিষ্যতে ওরা ভালো কিছু করুক, এরকম একটা দোয়া থাকে সবসময় আলহামদুলিল্লাহ। তো লিমন এতিম, এই কারণে ওর জন্য সবসময় ছোটোবেলা থেকে আবার আমাদের কাছে ছিল, বড় হয়েছে আমাদের কাছে, এই জন্য ওর প্রতি মায়া বেশি। হ্যাঁ, একে। তো যাই হোক, রান্নাবান্নাগুলো তো কমপ্লিট হয়ে গেছে। মুরগি রান্না করছি আলহামদুলিল্লাহ, 2 বোন হাতে হাতে, ভাইও অনেক হেল্প করছে, আমার দুলা ভাইও কাজে থেকে আসার পর অনেক হেল্প করছে। আর কম হলো 2-4 মাস পরে আমার বোন এই চুলাটা রান্না করছে, যার কারণে কি হয়েছে, রান্না করতে একটু লেট হয়ে গেছে। এখানে অনেক বড় একটা বেলজিয়ামের মুরগি ছিল মোরগ, সেটা জবাই করে এই যে আলু দিয়ে ভুনা করছে। তারপরে পাঙ্গাস মাছ ভুনা করছে, চিংড়ি মাছ দিয়ে দুন্দুল রান্না করছে, পোলাও রান্না করছে, সাদা ভাত রান্না করছে। সেই পিঠাগুলা ভাজলাম, কতবার ডাব কাটলাম, খাইলাম, বারবার ঝাড়ু দেওয়া লাগলো। তো সব কিছু মিলাই আলহামদুলিল্লাহ। তো আমার অনেকগুলো দেখছিলেন, ছাগল ছিল, গরু ছিল, মুরগি ছিল। হ্যাঁ, এখন পর্যন্ত ওইভাবেই আছে, আমার মোরগগুলাও আছে, গরুটাও আছে আলহামদুলিল্লাহ। তারপরে ছাগলেরও বাচ্চা হয়েছে, একটা বড় একটা ছাগল ছিল, ওইটা ছিল গাভীন। তো ওইটা এখন আলহামদুলিল্লাহ 2টা বাচ্চা দিছে আর কি। তো সেগুলারে একটু দেখলাম, খালপাড়ে বাইন্দা রাখছে, আমাকে সাফওয়ানের মতো খেলতে আছে, দুষ্টামি করতেছে। তো বোনে হচ্ছে, আমার বড় বোন হচ্ছে, সে আমাদের 2 ভাই বোনের পাতে 2টা মুরগির রান 2টা দিয়ে দিয়েছে। তো আমি বললাম যে
ভাইয়ারে আমারটা ভাইয়ারে দেন। তো বলতেছে না হ্যারে দেওয়া লাগবে না, তোরা খা। তো যাই হোক, ওইটা আমি দুষ্টামি করছিলাম, সাফওয়ানের দিছিলাম রাজীবেরটা নিয়ে, কিন্তু পরে আবার আমারটা আমি রাজীবরে দিয়ে দিছিলাম, দেখি হয় কি বলে। তো বলতেছে না কিছুই, আলহামদুলিল্লাহ। এখানে আমি মুরগির ঠ্যাং পছন্দ করে দেখা, যেটা যেটাই পছন্দ করি সেটাই আমার বোন আমারে দিতেছে, রাজীবরেও দিতেছে, আর আমরা একসাথেই খাইতে বসছি। আসছিলাম তখন প্রচুর রোদ ছিল, গরমের তাপে একবারে সিদ্ধ হয়ে গেছিলো আমরা তিনজনে। আবার আসার পরে একটু চুলার পাড়ে বসছিলাম, এই জন্য একটু খুব খারাপ লাগতেছিল। এখন ভাবতেছি একটু খাওয়া দাওয়া করে একটু আধা ঘন্টার মতো রেস্ট নিব, তারপরে বের হব। তো রাজীবে আছে, ওরে মাগমা, সে তো একদম পাগল করে লেছে, খুব তাড়াতাড়ি কর, খুব তাড়াতাড়ি কর, রেডি হ, রেডি হ, এমন করতেছে। তো আমার বড় বোন আবার এই যে 100 টাকা দিল সাফওয়ান রে, খাওয়া দাওয়া করে একটুকু বসতে পারিনি। আপার জালেরা আসছিলো, তাদের সাথে একটু কথা বললাম। আর হচ্ছে গিয়ে তাদের সাথে কথা বলতে বলতে দেখি 4টে বেজে যাইতেছে। তো ভাবলাম এখন রেডি হই, কারণ হচ্ছে এটা যে এখন যদি না যায় আবার খাওয়ার পথে ওইখানে যেয়ে বসে থাকতে হবে। প্রচুর গরম লাগতেছে, জানি না এত গরম কিসের জন্য লাগতেছে, ফ্যানও চলতেছে, তারপরে গরম কমতেছে না। তো আমার আপা অনেক কিছু দিয়ে দিছে ব্যাগের ভিতরে করে, 2টা ব্যাগ হয়েছে। ভাবছিলাম যে আসার সময় রাজীব সাফওয়ানের তো অনেক সময় দিছে, মাঝে মাঝে আমিও 1-2বার সময় দিছিলাম। তো যাওয়ার সময় শুধু সাফওয়ানের রাজীবের কোলে দিয়ে দিব, আমি আর নিব টিব না। এর ভিতরে দেখে আমার বোন 2টা ব্যাগ করে দিছে, এখন তো না হলেও একটা ব্যাগ আমার লইতেই হইব। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমার বোন একটা একটা করে অনেক কিছু গুছাইয়া দিছে। রাজীব এদিকে দরজা জালনা সব আটকাইতে আছে বোনের সাথে, বোন যেন আমাদের সাথে অনেক দূরে আগায়। তো বোনের আবার ছোট ছোট মুরগির বাচ্চা আছে, ওগুলো আবার ওই যে গুই সাপ আছে না, ওগুলো একদম ঘরের ভিতরে ঢুকে তারপরে নিয়ে যায়। হ্যাঁ, এই জন্য বলতেছে আমি বেশি দূরে যাইতাম না, আমার মুরগির ছাউতালে খাইয়া ফেলাইবো। তা আমি বললাম যে না, যাওয়া লাগবো না। রাজীবে কোথায় আছে? না, আহেন আহেন, যেটুক সময় দেখতে পারি ভাই বোনের সম্পর্ক, যতক্ষণ দেখি ততক্ষণই ভালো লাগে। হ্যাঁ, কিন্তু যাই হোক, এই যে সাফওয়ান বের হয়েছে, রাজীবে আবার মুন্নির জন্য টাকা বের করতেছে, মুন্নির 100 টাকা দেবে এই জন্য। আর হচ্ছে গিয়ে এটা যে রাতুল, মারুফ, আমার দুলা ভাই, এরা সবাই বাজারে চলে গেছে। তো তাদের কাছে আমি বলে রাখছি যে আমরা কিন্তু চলে যাব। ভাইয়া খুব রাগারাগি করছে আমার সাথে বা রাজীবের সাথেও, যে আসছে এত কষ্ট করে, অন্তত পক্ষে 2 দিন না থাক, 1 দিন থাক, আজকে রাতটা থাক। তো এই জন্য রাগারাগি করে গেছে। আর আমার ফোন আর পিঠা, আমার বোন পিঠা বানাইছিল না, সে পিঠা দিয়েছিল, এগুলো ভাইয়া গুজাই রেখে গেছিলো। আমরা 3 ভাই বোনে মিলে খুঁজে তারপরে বের করছি অনেক কষ্ট করে। আর কি, তো যাই হোক, এই যে যাইতেছি, আপাতত সাফওয়ানের পাইছে, সাফওয়ানও খালামণিরে পাইছে, তার একমাত্র খালা, অনেক আদর করে তাকে, আলহামদুলিল্লাহ। আর এই যে একসাথে কোলে যাইতেছে। তো আমি বোরকা পরা ছিলাম দেখে মুন্নিরে কোলে নিতে পারতেছিলাম না। তো মুন্নির জন্য শরীরে কি হয়েছে, আমাকে সালমানেরও আমি বলছিলাম না যে সালমান অসুস্থ, সালমানেরও এরকমের হয়েছে। তো সালমানেরটা আর একটু ছোট, খুজলির মতো দেখা যায়, আর মুন্নিটা আর একটু বড় বড়, পুরো মাথা গা হয়ে গেছে, এই লেগে চুল ফালাইতেও পারে না ভালো করে, অনেকগুলো চুল ফালাই দিছে, এক সাইডেটা মিনিশন হয় ভালোভাবে আর কি। আচ্ছা, ব্যাগ 2টা নিয়ে কিন্তু আমরা চলে আসছি। আর আসার পরে দেখেন কি প্রচুর ঘাম দিছে। রাজীবের একটা গেঞ্জি পিছন দিয়ে মনে হতে আছে খুললা যদি 2 হাত দিয়ে চিপড়ায় তাইলে পানি পড়বো, এরকমের ঘাম দিচ্ছে ওরে। তো আসছি, ভাবলাম যে তাড়াতাড়ি যাই, খাওয়াটা যাতে আমরা পাই। আমরা আসছি দেখি খাওয়া যাইতেছে। হ্যাঁ, এত দূরের পথ বিশ্বাস করবেন না বোন, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায়। কম হলে 1 ঘন্টার পথ হাঁটতে হয়, সেই বগার খেওয়াঘাট থেকে তাদের বাড়ি পর্যন্ত যাইতে। এখানে কোনো ছোটোখাটো গাড়ি টাড়ি পাওয়া যায় না, ভ্যান বা কোনো কিছুই। তো কী করবার, এভাবে করে বসে আছি। আর এই যুগ পরে আকাশে অনেক বড় একটা মেঘ ধরছে, মেঘ ধরতে ধরতে দেখি পিড়ি পিড়ি বৃষ্টি পড়তেছে। তো ভাবলাম এই বৃষ্টির কারণেই হয়তো এত বেশি গরম লাগতেছিল। তো ভালো লাগছে। যাই হোক, আসছে অনেক গরমে, আর যদি এখন একটু বৃষ্টি পড়ে ঠান্ডা লাগে তাহলে তো ভালোই লাগবে। কারণ যেহেতু কাদার রাস্তা যেটা, সেটা তো পাড়ি দিয়ে চলে আসছে। আর এখন যদি ওপার সুর উঠতে পারি তাহলে আর একটা ডাইরেক্ট গাড়ি নিয়ে চলে যাবো, যেভাবে আসছিলাম সেভাবেই আর কি। তো যাই হোক, আরেকটা কথা বলি, আমাকে একজনে কালকে কমেন্ট করছিলেন, এই জন্য আজকে অনেক জোরে জোরে কথা বলতেছি, যে আপু আপনার ভয়েসটা ভালো শুনতে পারি না, মাঝে মাঝে স্পষ্টভাবে বোঝা যায় না, আর একটু জোরে ভয়েসটা দিবেন। তো অনেক জোরে জোরে দেই মাঝে মাঝে, কিন্তু যেভাবে আসলে কি হয়, যখন আমি ভয়েসটা দিই অনেক জোরেই কথা বলি। আর এছাড়া কিন্তু যখন সব সময় কথা বলি এত জোরে কথা বলতে হয় না, কারণ সবাই আমরা কাছাকাছি থাকি, একটা ডাক দিলেই সবাই শোনে, এই জন্য আর কি অত জোরে কথা বলতে হয় না। কিন্তু যখন আমি ভয়েসটা দিই তখন এমনিতেই একটু জোরে কথা বলারই চেষ্টা করি।
তারপরও যাই হোক আসতে হয়েছে, এজন্য দুঃখিত। আর সে বলতেছে আমি যেন রাগ না করি। আবার রাগ করব কেন? কারণ এটা আমার কাজ, আর এটা যদি স্পষ্ট ভাষায় যদি বলতেই না পারি বা মানুষ যদি শুনতেই না পারে, তাহলে আর লাভ কী? হ্যাঁ, তো সমস্যা নাই। আমি এরপরে থেকে চেষ্টা করব আর একটু জোরে কথা বলার জন্য। কি তো এখানে দেখেন অনেক বেশি বৃষ্টি হইতে আছে। আর আমরা যখন আসছিলাম তখন এই পল্টনের ভিতরে দেখতেছি যে মাটি কাটতেছে। এটার নাম পল্টন নাকি আমি শিওর জানি না। ওরে রাজীবের মুখে শুধু একবারই শুনছিলাম যে পল্টন। আর এখন পল্টন কইছিল নাকি অন্য কিছু কইছিল সেটা আমি জানি না। এটার ভিতরে আমরা দেখে গেছিলাম যখন যাইতেছিলাম সকালবেলা, তখন দেখছি মাটি কাটতেছে। আর এখন আবার এই যে মাটিগুলো নিচে ফালাইতে আছে, কারণ এত বেশি লোড দিছিল যে এখন আর এটারে মানে কি বলে, একবারে নিচে মাটির সাথে লাগে গেছে। যত বেশি মানে স্টার্ট দিতেছে ওটা কাজ হইতেছে না, নড়াচড়াই করে না। তো অনেকগুলো মাটি ফালাই দিছে, কিন্তু প্রায় 3/1 ভাগ মাটি ফালানোর পরে এখন এটা যে একটু এই যে সামনের দিকে নিয়ে আসতেছে। তো বসে বসে দেখলাম মাটি কিভাবে কাটে, মাটি কিভাবে ফালায়। ভালোই লাগছে, কারণ এভাবে সামনে থেকে কখনো দেখা হয় না। এমনিতে দেখতাম যে পুরো একটা ফ্লোর এটাকে কাইটা কিছুদিন পরে ডোবা বানিয়ে রাখছে। হ্যাঁ, বা দেখা যায় একটা ডোবা ছিল, এই দেখি বালু ফেলায় কিভাবে সে একটা ফ্লোর বানায় রেখে দিছে। তো আজকে একটু সামনাসামনি বসে দেখলাম আর ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। বৃষ্টি কিন্তু এখন পর্যন্ত থামতেছে না, সে 1 ঘন্টা ধরে ওয়েট করতেছি আর মনে মনে রাগ করতেছি যে এই পথে আর কখনো আসবো না। কিন্তু আল্লাহ যদি বিপদ দেয় আবার কালকেও আসতে পারি, বলা যায় না। কিন্তু অনেক বেশি রাগ হইতেছিল আর বাতাস ছিল, যার কারণে আমরা অর্ধেকের মতো আমাদের পায়ের নিচ থেকে ভিজে গেছিলো। সাফওয়ান ঘুমায় গেছে, সে আমার কোলে, রাজীবে ঘুমায় গেছে গা। আর আমি এই যে বৈশা বৈশা ব্যাগগুলো পাহারা দিতেছি, আমার ছেলে আর আমার ভাইরে পাহারা দিতেছি। আর হচ্ছে আমারও চোখে ঘুম পাইছিল, কারণ আসছি যখন তখন ছিল প্রচুর গরম। আর এখন কিন্তু মোটামুটি একটু ভালোই ঠান্ডা লাগতেছে। হ্যাঁ, অনেক দিন পরে আসছি বোনের বাড়িতে, আসার পরে ভালো লাগছে। তবে যদি একদিন থাকতে পারতাম আরও বেশি ভালো লাগতো, আমার বোনের কাছেও ভালো লাগতো বা আমার কাছেও ভালো লাগতো। কিন্তু মা অসুস্থ, এই জন্য ভাবলাম যে না, আজকে অন্তত পক্ষে চলে যাই। হাতে যখন কোনো কাজ কাম না থাকবে তখন নিজের ইচ্ছাকৃতভাবে আসবো, আসার পরে 2 দিন থেকে বোনের কাছে থাইকে যাব। তো আলহামদুলিল্লাহ বাড়ি পর্যন্ত চলে আসছি বৃষ্টিতে ভিজতে ভিজতে। আসার পরে বোরকাটা খোলা তাড়াতাড়ি করে আমি ফ্যানটা ছাইড়া বসছি। আর বিশ্বাস করবেন না, অটোর সাথে বাড়ি খাইতে খাইতে যাওয়ার সময় অস্থির হয়ে গেছি, আসার সময় আবার অটোর উল্টা সাইডে বসছিলাম। এরপরে দেখি আমার প্রচুর মাথা ঘুরাইতেছে, বমি আসতেছে। সাফওয়ানও কইতেছে আম্মু আমার বমি হে। আল্লাহ, আমি শুনে তো অবাক হয়ে গেছি যে আমার এইটুক ছেলে, সে বলতেছে আম্মু আমার বমি হে। পরে রাজীবের সামনে বসছে, আবার ওর কাছে দিলাম যে ভাইয়া ওর একটু নিয়ে, ওর বমি হে। আসার পরে সেই কথা মুখের কথা মুখে রয়ে গেছে। আসার পরে ও বমি টমি করলো, করার পরে ঘুম দিচ্ছে, ওরে শোয়াই দিলাম। আর আমার বোন অনেক কিছু দিয়ে দিচ্ছে, আল্লাহ চাল দিচ্ছে, মুরগির জন্য খুদ দিচ্ছে, মুরগি ছাওয়া ছিল। তারপরে হচ্ছে গিয়ে কি বলে, মুড়ি দিছে, পিঠা বানায় পিঠা দিয়ে দিছে। তারপরে পেঁপে দিয়ে দিছে, গাছের পেঁপে। আমরা যে খাবারগুলো নিছিলাম সেই খাবারের থেকে দেখেন মার জন্য একটু একটু করে দিয়ে দিছে। এগুলো আমি কিন্তু দেখি নাই, এখন বের করতেছি আর দেখতেছি। আর বিশেষ করে আমরা দুপুরে খাইছিলাম মুরগির গোশটা, এত বেশি ভালো লাগছিল। আর সেই মুরগি গোশ দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছিলো। তারপরে আর ওই যে পাঙ্গাস মাছের তরকারি, দুন্দুলের তরকারি খাই নাই। এখন আমার বোন শুধু কইতে আছে এই তরকারি তোরা খাস না, আমি কেমনে খামাইয়াকে আমার গলা দিয়ে নামবো নি। আমার কাছে খুব খারাপ লাগছে। তো আসার পরে দেখি কি, আমরা তো আর জানতাম না যে তরকারি দিয়ে দিয়েছে। আমরা তো ব্যাগ উল্টাইয়া পাল্টাইয়া হাসড়াইয়া ফাসড়াই নিয়েছি। আসার পর দেখি তরকারি দিয়ে একবার ঝোলে মোলে মাইখে গেছে। বোনের জন্য দোয়া করবেন সবাই। বোন আগের থেকে একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। প্রায় কদিন আগে 2 সপ্তাহের মতো আগে জ্বর গেছে, অনেক জ্বর ঠান্ডা কাশি এসব মিলিয়ে গেছে। আর এখন একটু মোটামুটি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। তো বোনের বাড়ি থেকে অনেক কিছু নিয়ে চলে আসছি বাড়িতে আলহামদুলিল্লাহ। আর এই যে বোনের সেই তরকারিটা পাঙ্গাস মাছের তরকারি আর সেই দুন্দুলের তরকারি, আমরা তো বুঝতে পারি না, এই জন্য সব মাখা মাখা হয়ে গেছে। সব আমার বোন নিজের হাতেই রান্না করছে। আর দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছে। রাতে এগুলা দিয়ে খাবো। আর এগুলা দিচ্ছিল শুধু মার জন্য আর আব্বার জন্য। আব্বা কিন্তু আবার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে, আর আমার মা পাঙ্গাস মাছ দেখলে তার মাথা ঘুরায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক,